নমস্কার বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে যে শেডটা আপনারা দেখছেন এটা 4000 মুরগির শেড। এখানে 4000 মুরগির ফার্ম আছে। দেখুন ফার্মটা কিন্তু টিনের ফার্ম। সবটা আস্তে আস্তে বলবো, ভিডিওটা একটু বড় দেখবেন। মুরগির ম্যানেজমেন্ট ব্যবস্থা কত ভালো হলে ফার্মে কিন্তু মুরগি ভালো হয়। দেখুন বন্ধুরা, পুরো টিনের ফার্ম। মুরগির বয়স 23-24 দিন। আপনারা যদি খেয়াল করে দেখুন, এত বড় ফার্মের জন্য ট্যাঙ্কি কিন্তু উনি মোটে 500 লিটারের ট্যাঙ্কি ব্যবহার করছেন। উনি 500 লিটারের ট্যাঙ্কিটা কেন ব্যবহার করছেন? উনি দিনের মধ্যে 4-5 বার জল তোলেন। লাস্ট উনি জল তোলেন রাত্রি 9:30 10টার দিকে তোলেন। আর মুরগি যখন একটু বড় হয়ে যায় তখন সেইটা উনি 11:30 11টার দিকে তোলেন। উনি একটু দেরি করে ঘুমান, তো সেই জন্যে মুরগি কিন্তু সবসময়তে টাটকা টাটকা জল পায়। তো আপনারা যারা ফার্ম করছেন তারা কিন্তু একটু খেয়াল রাখবেন এবং ট্যাঙ্কিটা সেইভাবে করবেন যেন মুরগি একটু টাটকা টাটকা জল পায়, শীত বর্ষা গ্রীষ্ম। দেখুন কত বড় শেড, আর সম্পূর্ণ শেডটা কিন্তু টিন দিয়ে করা। যেহেতু শেডটা একটু পুরনো তাই টিনগুলোতে একটু জং পড়ে গেছে। আমি এবার আপনাদের ভেতরে নিয়ে যাচ্ছি, হেঁটে হেঁটে যাচ্ছি, তো একটু সময় লাগছে, অনেকটা পথ, অনেক লম্বা ফার্ম। তো এই কাপড় উনি ফার্মে কেন পর্দা হিসেবে ব্যবহার করেছেন সেটা পরে বলছি, পরে তথ্য দেব। কারণ এটা ওনার অটোমেটিক পর্দা। পর্দা ওনার বৃষ্টি হলে পড়ে যায়, সেটা পড়ছি। এই যে বন্ধুরা, ঘরের মধ্যে প্রবেশ করলাম। যেহেতু কাঠবেলি আছে তাই ম্যাশের বস্তাগুলো চট দিয়ে ঢাকা আছে যাতে কাঠবেলি কাটতে না পারে। আর দেখুন বন্ধুরা, এই যে ফার্মটা কিন্তু তলায় পাটখুঁটি দেওয়া আছে। এই যে পাটখুঁটি দেওয়া আছে, এই পাটখুঁটিটা দেওয়ার দুটো লাভ আছে। গরমেও লাভ আছে, শীতেও লাভ আছে। গরমে লাভ কি? সূর্যের প্রখর রোদ্রে টিন গরম হয়ে গেলে গরমটা নিচে আসতে পারে না। ঘরটা কিন্তু যথেষ্ট হাইট আছে, আমারই হাইট প্রায় 6 ফুট মতো। ঘরটার হাইট ওপরে ক্লিয়ার আছে প্রায় আরও 4 ফুট মতো। ঘরটার মিডিলে 15-16 ফুট হাইট আছে, আর 6 ফুট দেখছেন নেট পুরো ক্লিয়ার। 6 ফুটের নেট কিন্তু ক্লিয়ার। যারা নতুন ঘর করছেন তারা কিন্তু খেয়াল করে রাখবেন এই নেটটা যেন সাইডে 6 ফুট ক্লিয়ার থাকে, যাতে হাওয়া বাতাসটা খুব ভালোভাবে ফার্মে চলাচল করবে। ফার্মের জন্য হাওয়া বাতাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখছেন ফ্যান এখন বন্ধ আছে। আর দেখুন সব পাটখাটি দিয়ে কিন্তু ছাউনি করা। এতে কি হচ্ছে, তাপটা নামছে না। শীতের সময় কি হয়, যে ঘরের মধ্যে যে ঘেরার ফলে যে গরম ভাবটা তৈরি হয়, টিন হলে কি হয়, রাতে যখন ঠান্ডা পড়ে সেই ঠান্ডা হয়ে যায়, টিনটা তখন ঠান্ডার নিচে নামে বা ঠান্ডা হয়ে যায়, তখন ঘরটা গরম রাখতে পারে না। ওই জন্য পাটখাটি শীতকালে উপকার, গরমকালে উপকার। দেখুন বন্ধুরা, ড্রিঙ্কার পরিষ্কার করা হয়নি, তাও কিন্তু ড্রিঙ্কার যথেষ্ট পরিষ্কার আছে। উনি সকাল বিকেল দুবেলা ড্রিঙ্কার পরিষ্কার করেন। আপনারা কতবার দিনে ড্রিঙ্কার পরিষ্কার করেন অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। আর দেখুন বন্ধুরা, পাখির পা কত সুন্দর মোটা মোটা পা। আর পাখিগুলো খেয়াল করে দেখুন, সব এক সাইজের, গোল গোল পাখির চেহারা। পাখি কোনো ছোটো বড় নেই। জলের তলায় কিছু ড্রিঙ্কারে মুরগির জল ফেলে নষ্ট করছিল, তাই জন্য উনি লিটারটা কেটে কাটছিলেন। আমি ভিডিও করছি বলে লজ্জায় একটু সরে গেলেন। তো উনি কাটছিলেন, কোদাল জল করছেন, ফেলবেন। এই যে একজন ভালো খামারির কত বৈশিষ্ট্য থাকে, তার জন্য তার মুরগি ভালো হয়। দু একটা দেখেছেন উনি সঙ্গে সঙ্গে পরিষ্কার করা শুরু করেছে। এখন সকাল 8টা 8:30 বাজে, ভিডিওটা শ্যুট করছি আমি। তো দেখুন উনি কাজ করছেন ফার্মালে। একা মানুষ, একাই কাজ করেন, কোনো লেবার টেবার ওনার নেই। হ্যাঁ, যখন ঘরঠর পরিষ্কার করেন তখন উনি লেবার নেয়, কিন্তু ওনার ম্যানেজমেন্ট A1। উনি একটা মুদিখানার দোকান আছে বাড়ির পাশেই, বাড়িতেই দোকান ওনার। আর এই ফার্ম দেখাশোনা করেন। দেখুন বন্ধুরা, পাখির সাইজ দেখুন, সব পাখির কিন্তু সাইজ একই রকম। আর পাখির কালারটা দেখুন খেয়াল ভালো করে, একদম পিঙ্কিশ পিঙ্কিশ কালার। ফার্মে যদি মুরগির কালার এরকম থাকে আর গায়ে যদি পালক এরকম কম থাকে, আপনারা বুঝে যাবেন আপনাদের মুরগি ভালো আছে, ভালো হবে। এই মুরগি সহজে কিছু খারাপ হতে পারে না, কারণ এই রকম জেল্লা বা গ্লেজ সহজে মুরগির আসে না। অনেক অনেক ফার্ম আছে এরকম গ্লেজ আনতে পারে না। কিন্তু দেখুন পাখির হাঁটা চলা, পাখি প্রায় 1200-1300 ওজন হয়ে যাবে। দেখুন পাখির বডি ওয়েটটা কত সুন্দর গ্রোথ করেছে। আর পাগুলো দেখুন, একদম কাঁচা হলুদ পা। আর হচ্ছে পাখির বডি দেখুন, গায়ে কোনো পালকের সংখ্যা বেশি নেই, পালক কম। ফিড যেটুকু খাওয়ার দরকার সেটুকুই খাচ্ছে। তো খাওয়া দাওয়া পুরো ওকে আছে। জলও হিসাব অনুযায়ী বেশি খাচ্ছে, জল একটু রাত্রে জলে একটু নেফ্রোকেয়ার দেওয়া হচ্ছে, যাতে কিডনির সমস্যা আছে, যাতে গুরুত্ব পাখির বেশি আছে, সমস্যা না হয় সেই জন্য নেফ্রোকেয়ার দেওয়া হয়েছে। আর সকালে দেওয়া হচ্ছে অ্যালোভেরা জুস। 1000 মুরগির জন্য 100 ml করে অ্যালোভেরা জুস উনি ব্যবহার করেন। আর সপ্তাহে 3 দিন
অ্যাপেল সিডার ভিনিগার উনি সারা রাত্রে ব্যবহার করেন। জল শোধন দেওয়া হচ্ছে সেফগার্ড, ওই সেফগার্ডের সাথে উনি অ্যাপেল সিডার ভিনিগার দেন সপ্তাহে 3 দিন। আর যেদিনকে সেফগার্ড থাকে, অ্যাপেল সিডার ভিনিগার দেওয়া হয় না, সেদিনকে রাত্রে উনি অ্যাসিডিফায়ার দেন। এই হচ্ছে ওনার জল শোধন, আর এই হচ্ছে চলছে। আর উনি এই ভিটামিন ক্যালসিয়ামটা একটা 21-22 দিনের ডোজ একটা করে, যাতে মুরগি খোরা ল্যাঙা না হয়। 3 দিনের ডোজ করে একটা। এছাড়া উনি টুকটাক এটা সেটা খাওয়াতে থাকে। দেখুন পাখির কিন্তু গ্রোথ খুব ভালো আছে। আর উনি এখন এই সময় বর্তমানে খাবার সোডা আর হলুদ মেশাচ্ছেন দেওয়ার জন্য। বস্তায় 50 গ্রাম খাবার সোডা, অর্থাৎ 50 কেজি খাবারে 50 গ্রাম খাবার সোডা আর 50 গ্রাম হলুদ মিশিয়ে দেন, 30 দিন পর দেন। বন্ধুরা দেখছেন পর্দা দিয়ে কিন্তু ঘরটা পুরো ঘেরা আছে। সেই পর্দাটা কিসের পর্দা? কাপড়ের পর্দা। এটা অটোমেটিক কেন? যখন জোরে কোনো হাওয়া হয়, কাপড়গুলো হাওয়ার ফলে কিন্তু খুলে অটোমেটিকলি পড়ে যায়, সেটা রাত 2টো হোক, সকাল 5টা হোক। এই জন্য কিন্তু কাপড় ফার্মে ব্যবহার করতে পারেন। যদি উনি মশারি বা পর্দা ঘরে দেয়, কিন্তু সেক্ষেত্রে ঘরটা গরম হবে, গ্যাস হবে। উনি এই 20-22 দিন বয়স হলে ফার্মের সব পর্দা মশারি খুলে উনি কাপড় লাগিয়ে দেন, যাতে ঝড় বৃষ্টি হলে মুরগি ডাইরেক্ট হাওয়া না লাগে, আবার মুরগিটা একটু ঘরে হাওয়া বাতাসে চলে, সেই জন্যই কাপড় ব্যবহার করেন। আপনারা কিন্তু এইভাবে কাপড় দিয়ে ফার্মে পর্দা ম্যানেজমেন্ট করতে পারেন। এটা কিন্তু মুরগির জন্য খুব ভালো। উনি করেন, ওনার মুরগি ভালো হওয়ার পিছনে এই কাপড় পর্দাটা খুব ভালো কাজ করে। আর ঘরের মধ্যে যেহেতু বাইরে মেঘলা আবহাওয়া, দেখুন ঘরের মধ্যে কিন্তু লাইট দেওয়া আছে, লাইট জ্বলছে পিএল। এই পিএলগুলো জ্বলে রাতে, আর 2-4টে রড লাইট এর সাথে যোগ হয়, কিন্তু আবহাওয়া মেঘলা থাকলে কিন্তু উনি পিএল জ্বালান। বন্ধুরা দেখুন পাখির পায়খানা আপনাদের দেখাচ্ছি, কত সুন্দর, একদম বড়ি আদর্শ পায়খানা মুরগি করেছে। দেখুন পায়খানা করে কোনো রকম কোনো ফিড কিছু নেই, এইরকম গোবর পায়খানায় কিন্তু মুরগির আদর্শ। এই পায়খানা যদি ফার্মে হয়, আপনারা বুঝতে পারবেন যে আপনাদের মুরগি সুস্থ আছে, ভালো আছে, চিন্তার কোনো কারণ নেই। এরকম পায়খানা হলে মুরগি অলওয়েজ। দেখুন মুরগিটার কালার দেখুন, পায়খানাটা দেখুন, মুরগির কালার আর পায়খানাটা ভালো করে দেখুন, যে পার্থক্য যে কতটা থাকে খারাপ পায়খানা আর ভালো মুরগির মধ্যে। প্রত্যেকটা মুরগি দেখুন, ওই পায়খানাটা দেখুন বন্ধুরা, ওই পায়খানাটা দেখুন, আর এই মুরগিটাকে দেখুন, যে মুরগির কালারটা কেমন, গ্রোথ কেমন, বডি স্ট্রাকচার কেমন। যে ওই রকম পায়খানা যে মুরগির জন্য আদর্শ, তার প্রমাণ আদর্শ মুরগি পাশেই বসে আছে। এরকম ছবি অনেক সময় পাওয়া যায় না, যে ভালো পায়খানা ভালো মুরগি একসাথে এক ফ্রেমে। ওনার ফার্মের ম্যানেজমেন্ট ব্যাপারটা এত সুন্দর যে প্রত্যেকটা পাখির সাইজ এক, কালার এক, মুরগির পায়খানা 99% মুরগির পায়খানা একই রকম। দেখুন মুরগির বডি স্ট্রাকচার ক্লোজ করে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর। এই মুরগিগুলোর প্রায় 1400-1.5 কেজি বডি ওয়েট হবে, মোরগগুলো তো হবেই। দেখুন প্রতিটা পাখির কিন্তু একই রকম গঠন স্ট্রাকচার, কোনোটা ছোট, কোনোটা বড়, কোনোটা এরকম কিন্তু কিছু নেই। সব কটা মুরগি কিন্তু একদম একই রকম, 19-20 আছে, ওই মাঝখানে একটা ছোটো মুরগি একটু আছে, কিন্তু বাদ বাকি দেখুন পাশের মোটরে কত বড় মোরগ। তো এই মুরগিগুলো কিন্তু খুব সুন্দর রেজাল্ট আসবে। ওনার এখনই কস্টিং অনেক লো, এফসিআর অনেক ভালো আছে, ম্যানেজমেন্ট করছে বলে কিন্তু মুরগি ভালো হচ্ছে। দেখুন লিটার কিন্তু শুকনো, না ভিজে না আপনার শুকনো, এটা 60% শুকনো, 40% ভিজে, একটা সুন্দর লিটার। ম্যানেজমেন্ট ব্যবস্থা খুব সুন্দর ওনার। লিটার না ঘরে বেশি দেওয়া, না লিটার ঘরে কম দেওয়া, পর্যাপ্ত লিটার, পর্যাপ্ত। দেখুন দূরের থেকে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি লিটারের কোয়ালিটিটা। দেখুন লিটারের কোয়ালিটিটা কত সুন্দর। সকালে কিন্তু উনি খাবারের পাত্র ক্লিয়ার করান, যার জন্য খাবারের পাত্রগুলো নড়ছে, যেহেতু উনি মেশাচ্ছেন খাবার সোডা হলুদ দিয়ে, সেই জন্য কিন্তু খাবারের পাত্রগুলো খালি, জলটা উনি কেবল দিলেন, তো সেই জন্য কিন্তু মুরগি জল খাচ্ছে। আপনারাও বন্ধুরা ফার্মে আগে জল দেবেন, পরে খাবার দেবেন। ওনার ফার্মে একটাই আমি ভুল পেলাম, এই যে খাবারের ওপরের পাত্রের এই অংশটা, এটা কিন্তু উনি পরিষ্কার ঠিকমতো, একা মানুষ তো করে উঠতে পারে না। আমি আগে বললাম দাদা এটা পরিষ্কার করবেন, এই জায়গায় যে আপনি খাবার দেবেন, আবার এই পচা ফাঙ্গাসযুক্ত খাবারটা মুরগির নতুন খাবারের সঙ্গে মিশে পাত্রে যাবে, মুরগি খাবে, খেলে কিন্তু মুরগির পেটের সমস্যা, ডায়রিয়া আসবে। আমি ওনাকে ডুয়াপ্রিমের 3টে ডোজ দিয়ে দেবো আজকে অফিস থেকে, যাতে এই সমস্যাটা না আসে, এত ভালো মুরগির ক্ষতি না হয়। ডুয়াপ্রিমের টিসি দিয়ে দেবো, এতে কোনো সমস্যা না হয়। ডুয়াপ্রিম দেবো 1 লিটারে 1 গ্রাম, ঘন্টা 4 জলে, জলটা নিষেধ করে বলবেন। আর টেট্রাসাইক্লিন পাউডার দেবো 1 লিটারে 1 গ্রাম। এই দুটো ওষুধ দিয়ে দেবো প্রিভেনশন হিসেবে, তার পাখির সমস্যা না আসে। আর স্প্রে দেবো অফিস থেকে একটু। এটা উনি পরিষ্কার করতে বললাম, উনি বললেন ঠিক আছে দুপুরে দেখছি। ওনাকে দেখালাম, বুঝিয়ে বললাম, উনি ব্যাপারটা বুঝলেন, দেখলেন। আশা করি ব্যাপারটা ঠিক করে আমি যখন আমার 3-4 দিন পরে আসবো, তখন আশা করি এটা থাকবে না। ওনাকে বুঝিয়ে বললাম বর্ষার দিন দাদা এটা হতে পারে, হয়,
সব ফার্মে এটা হয়, তো একটু পরিষ্কার করবেন। দেখুন এই জিনিসটাই একটু খারাপ, এছাড়া ওনার ফার্মে বলার মতো কিছু নেই। আসলে সত্যি কথা বলতে কি, ফার্মে যদি মুরগি ভালো থাকে না দাদা, কোনো কিছুরই বলার মতো জায়গা থাকে না। কারণ সেই মানুষটা কঠিন পরিশ্রম করেই কিন্তু মুরগিটা আজকে এই জায়গায় নিয়ে এসছে। কোনো ফার্মারই তার মুরগি খারাপ করে না, হয়ে যায়। আবহাওয়া পরিস্থিতির উপর ভিত্তি করে মুরগি খারাপ হয়ে যায়। কোনো ফার্মারই নিজের হাতে করে নিজের ফার্মের ছোট থেকে বড় তৈরি করা বড় বাচ্চাগুলোকে নষ্ট করতে পারে না, হয় না, করতে পারে না, হতে পারে না। এটা হয়ে যায়, এটা বোঝা উচিত। মুরগি খারাপ হলে ফার্মারদের সাথে একটুখানি নরমভাবে কথা বলাই উচিত, তার দুঃখটা বুঝতে হয়। অনেক আছেন যে অনেক গরম নিয়ে কথা বলেন, আমি পারি না। কারণ আমি মনে করি সেই মানুষটা তার নিজের অজান্তেই ভুলবশত এই কাজগুলো করে ফেলেছে। যাই হোক বন্ধুরা, মুরগিটা আপনারা দেখলেন, মুরগি কেমন হয়েছে, উনি কেমন ফার্মার, অবশ্যই জানাবেন। এ ধরনের ভিডিও তথ্য আগামী দিনে আরও আসবে। যেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল এই ফার্মের, শেয়ার করলাম। দেখার জন্য ধন্যবাদ।